মা লক্ষ্মীর কিন্তু মুখমণ্ডল তৈরি হচ্ছে এখানে। আর চুলটা আর কি দেখো এখানে হচ্ছে, দেখো চুলটা হচ্ছে কত ফুট উচ্চতা হচ্ছে? উচ্চতা আমরা 111 ফুট প্লাস বলেছি। তো এর সাথে এখন যখন সেটিং হবে তারপরে বোঝা যাবে কতটা এসে দাঁড়াচ্ছে। মাথার মুকুটটা রয়েছে এইদিকে বিশাল বড় আর কি, এই দেখো পুরো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি তোমাদের দেখাতে যাচ্ছি বিশ্বের সব থেকে বড় দুর্গা, যেটি কিন্তু অবস্থিত রানাঘাটের কামালপুরে। সেটি কিন্তু কলকাতা থেকে 85 কিলোমিটার দূরে। তো এই বছর অনেক বড় বড় পুজো প্যান্ডেল এবং থিম হচ্ছে, তার মধ্যে রানাঘাটের কামালপুর একটি। তো এখানে সব থেকে বড় দুর্গার যে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, সেগুলো কিন্তু এখন থেকে তৈরি শুরু হয়ে গেছে এবং তার রঙের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে যাচ্ছি, আর ওখানে মাতৃ প্রতিমা কিরকমভাবে সেজে উঠছে, কতটা দূর কি কাজ হলো, সেই সমস্তটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো যাওয়া যাক। এদেরকে দেখাই, ওই দিকটা দেখো কালো মেঘ করে এসছে, এখনই মানে বৃষ্টি আসবে, পুরো অন্ধকার করে এসছে, দেখতে পাচ্ছ এখনই বৃষ্টি হবে। তো রানাঘাট জাংশনে আমরা এসছি, এসে দেখছি এরকম মেঘের অবস্থা, আকাশের অবস্থা। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ঠিকঠাক ছিল, তো গিয়ে পৌঁছাতে পারবো কিনা সেটাই কিন্তু জানি না। তো চলো যাওয়া যাক। তো আমরা কিন্তু এসে পৌঁছালাম যেখানে সব থেকে বড় দুর্গা হচ্ছে, সেইখানে কিন্তু এসে পৌঁছালাম। এখন এই গাড়ির সারিগুলো দেখতে পাচ্ছ, এখন থেকে কিন্তু লোকজন ভিড় জমাচ্ছে ঠাকুর দেখার জন্য। আর এই মাত্র মুষলধারে বৃষ্টি হয়ে গেল, আর আকাশটা তো পুরো মেঘে আচ্ছন্ন। আর এই সামনে কিন্তু হচ্ছে ঠাকুরটা তৈরি প্যান্ডেল। তো আমাদের আস্তে আস্তে প্রচুর লেট হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কতটা কি দেখাতে পারবো জানি না, লাইটিংয়ের কি ব্যবস্থা আছে। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখাই। দেখেছো সবাই কিন্তু এখন দেখতে আসছে, ইতিমধ্যেই প্যান্ডেলে ভিড় করছে, মানে এখানে ভিড় করছে মাঠে। আর অনেক বড়ই কিন্তু মাঠের জায়গাটা রয়েছে, দেখাতে পাচ্ছি। তো ফাইবারের যে কাজ সেটা কিন্তু দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি চলে এসেছি, এখানে দেখাতে পাচ্ছি সামনে রয়েছে কিন্তু মুখমণ্ডলটা। তো মাটির উপরে কাজ হয়েছিল এই ফাইবারের পুরো এই ধাঁচটা আনার জন্য। তো সেই মুখমণ্ডলের কাজটা কিন্তু এখানে আমি দেখাতে পাচ্ছি। তো পুরো মানে সন্ধ্যা হয়েই গেছে। আর এই যে এখানে দেখো এইদিকে চুলের কাজ ডিজাইনটা রয়েছে, এইটা হচ্ছে চুলের ডিজাইন। আর এই সামনের দিকে রয়েছে মাথার মুকুটটা রয়েছে, এইদিকে বিশাল বড় আর কি। এই দেখো পুরো গোটাটা জুড়ে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু এসছে ছবি তুলতে, ভিডিও করতে। এখন থেকেই কিন্তু সবাই দেখে যাচ্ছে ঠাকুরটাকে। আর এই তুমি দেখতে পাচ্ছ এই পুরো ঠাকুরটা, এই যে তো দূরে দেখতে পাচ্ছ ওখানে পায়ের ধারে একজন দাঁড়িয়ে আছে। তো তার হাইটে কিন্তু পুরো পাটা, তার মানে বুঝতে পারছো পাটাই কতটা বড় হতে চলেছে। আর এই পুরো হচ্ছে শাড়িতে হচ্ছে কারুকার্য করা রয়েছে, প্রত্যেকটা পাটে পাটে ভাগ রয়েছে। এই হলো কিন্তু পুরো প্যান্ডেলটা দেখাতে পাচ্ছি। এই ওই দিকটাতে কিন্তু ঠাকুরটা তৈরি হয়েছিল, আর এখন বাইরে রাখা রয়েছে। এখানে উপরে কোনো শেড নেই, বাইরেই রাখা রয়েছে, যেহেতু ফাইবারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন ভিজে গেলেও কোনো অসুবিধা হবে না। তো আর কিছুদিনের মধ্যে সাদা রঙটা কিন্তু করা হয়ে গেছে, যে প্রাইমারের রঙটা সেটা কিন্তু করা হয়ে গেছে, এরপরেই হবে কিন্তু রঙের কাজ। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 111 ফুটেরও বেশি মা দুর্গা তৈরি হচ্ছে, তারই একটা যে ব্যানার, এই যে রানাঘাটে কামালপুর অভিযান সঙ্গে এই বছর তাদের হচ্ছে 55তম বছর। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাড্রেসটা লেখা আছে, নদিয়ার মধ্যেই কিন্তু রয়েছে এই বিশ্বের সব থেকে বড় দুর্গার ব্যানারটা কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি। ত্রিপলের নিচে কিন্তু কাজ হচ্ছে, মা লক্ষ্মীর কাজ হচ্ছে কিন্তু এখানে। তো ত্রিপলের মধ্যে ঢুকে তোমাদের দেখাচ্ছি, পুরো বৃষ্টি এখানে এইমাত্র পড়লো, সেই কারণে পুরোটাই কাদা কাদা হয়ে গেছে। তো এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরের কাজ কিন্তু হচ্ছে। তো মা লক্ষ্মীর কিন্তু মুখমণ্ডল তৈরি হচ্ছে এখানে। আর চুলটা আর কি দেখো এখানে হচ্ছে, দেখো চুলটা হচ্ছে। আর পুরো কিন্তু এই ইয়েটা হয়ে গেছে, মাটির কাজটা হয়ে গেছে। এই যে দেখো লক্ষ্মী ঠাকুর দেখানোর পর এখানে কিন্তু যে মূল ঠাকুরের যে পুজোটা হবে সেটা কিন্তু তোমাদের দেখাতে পাচ্ছি। এই ঠাকুরটা কিন্তু হচ্ছে সামনে থাকবে, যে বড় দুর্গা তার সামনে এই ঠাকুরটা থাকবে, এটাই কিন্তু মেইন ঠাকুর আর কি হবে। তো আমরা এখন কিন্তু চলে এলাম কামালপুর অভিযান সঙ্গে। তো আমি এখানে আমার সামনে পেয়ে গেলাম এখানকার যে পূজার মূল উদ্যোক্তা ওনাকে। তো প্রথমে দাদা জিজ্ঞাসা করে নেবো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো, তোমরা ভালো তো? হ্যাঁ বলছি আমি সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। আচ্ছা, আপনাদের এই পুজোটা কততম বর্ষ? এটা হচ্ছে আমাদের 55তম বছরের পুজো এটা। এইবার আমরা এটা করছি যে ফাইবারের দুর্গা, যেটা সবাই এখন তো সব মিডিয়াই কভারেজ হয়েছে মোটামুটি, ন্যাশনাল রাজ্যের মিডিয়া সবই জানে, সবাই ফাইবারের দুর্গা হচ্ছে এটা।
তো আপনার মাথায় প্রথমে এই আইডিয়াটা কিভাবে এলো? আইডিয়া তো একটা এসেছিল যে বড় একটা দুর্গা করা হবে, এইভাবেই শুরু হলো। তারপরে বড় করার মধ্যে এটা তো শুধুমাত্র একটা পুজো হিসাবে দেখলে হবে না। এই ঠাকুরটার একটা প্ল্যান ছিল যে ধরুন এটা কি ম্যাটেরিয়ালে তৈরি হবে। প্রথমে যেমনি দুর্গা তৈরি হয় মাটি বাঁশ দিয়ে যেভাবে তৈরি হয় সেম ভাবে তৈরি হয়েছে। তারপরে এটা ডাইস তৈরি হয়েছে ফাইবারের, ডাইস থেকে কাস্টিং বেরিয়েছে ফাইবারে। তো ফাইবারটা অনেকটা হালকা, একেবারে টোটালি এই যা প্রতিমা হয়েছে তাতে ওই 5-6 কুইন্টালের আশেপাশে, মানে এই 5 কুইন্টালের আশেপাশে এর ওজনটা হবে। হ্যাঁ, কত ফুট উচ্চতা হচ্ছে? উচ্চতা আমরা 111 ফুট প্লাস বলেছি। তো এর সাথে এখন যখন সেটিং হবে তারপরে বোঝা যাবে কতটা এসে দাঁড়াচ্ছে। আচ্ছা, অনেকের ভিডিওতে বা অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বলছে 125 ফুট হতে চলেছে, এই বিষয়টা? না, এটা একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে, কারণ আমরা যে গ্রিনি সল্ট বুকে অ্যাপ্লাই করেছিলাম তো সেটা 125 ফুট দিয়ে করেছিলাম। আচ্ছা, তো এখন আমাদের সেটিংটা হোক, সেটিংটা হলে বুঝতে পারবো। আমাদের তো রেকর্ড ব্রেক হচ্ছে ধরো 100, এখন আছে 101, যেটা আসামেরটা আছে গ্রিন সল্ট বুকে আছে। তো সেটাকে রেকর্ড ব্রেক করতে গেলে 100, আমরা 111 বলেছিলাম। এবার ধরো একবারে তো হয় না, ওটা কতটা আসবে সেটিং এর পরে বোঝা যাবে ঠাকুরটা কতটা হাইট আসছে। 111 ফুট ক্রস করে যাবে? ওটা ক্রস করবে। আচ্ছা, তো এই যে এখন থেকেই এত মানুষের ঢল এখানে নামছে, শুনতে পারলাম যে প্রতিদিন বিকেল বেলা মানে 1 থেকে 1,500 করে মানুষজন এখানে আসছে। এখন তো রাত হয়ে গেছে, দেখো তাও কত লোক, উদ্যোক্তা হিসেবে বৃষ্টি তো হয়ে গেল, তো আসছে, সবাই আসছে। তোমার অনুভূতিটা কেমন? অনুভূতি আছে, বড় দুর্গার তো একটা খিদে বাঙালির মধ্যে আছেই। কারণ দেখো ওই দেশপ্রিয় পার্কে যেটা হয়েছিল ওটা তো সবাই দেখতে পাইনি। দেখতে পাই না। আর তারপরে ধরো আমরা যেটা বারবার করে বলছি যে বাংলায় ঘরে ঘরে বলতে পারো যে মোড়ে মোড়ে আর কি দুর্গাপুজো হয়, কিন্তু বড় দুর্গার খেতাবটা এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের হাতে নেই, এখন আছে আসামে। তো ওই কারণেই এটাই মূল উদ্দেশ্য যে আমাদের বাংলার নাম হোক, বাংলায় অন্তত খেতাবটা থাক, বড় দুর্গার খেতাব। এবং সহশিল্পীরা মিলে মোট কতজন কাজ করছেন এই মুহূর্তে আছে ওই 27 জনা থেকে 30 জনের মধ্যে এই মুহূর্তে কাজ করছে। আচ্ছা, মূল শিল্পী যিনি রয়েছেন রূপদানে, তার নামটা একটু জেনে নেব। যদি মূল শিল্পী বলি, সবাই এরা আছে, 4 জনের মতো আছে মূল শিল্পী আছে। এদের সাথে এদের আছে অপূর্ব আছে, নীতিশ আছে, বাপি আছে, আর হচ্ছে প্রশান্ত দা আছে। আচ্ছা, তো এখানে তো প্রচন্ড পরিমাণে ভিড় হবে, তো কিরকম কি ব্যবস্থাপনা নেওয়া হয়েছে? না, ভিড়ের জন্য হ্যাঁ, যদি বলো সেফটি সিকিউরিটি তো আমার একটা সবথেকে বড় ব্যাপার, যেটা মানে আমাদের মধ্যে সব থেকেই আগে চিন্তা ভাবনা করতে হয়েছে সেফটিটা। ধরো আমাদের যেভাবে নেওয়া হয়েছে, ধরো প্রতিমা থেকেই বলি, প্রতিমার যে স্ট্রাকচারটা হচ্ছে, এখন অন্ধকারে হয়তো দেখাতে পারবে না, তো ওটা প্রথমে বাঁশের স্ট্রাকচার, তারপর সাথে থাকছে লোহার পাইপের স্ট্রাকচার থাকছে, এবং ওটার সাথে পার্ট করে আমাদের যে প্রতিমাটা আছে পার্ট করে জয়েন্ট হচ্ছে। এইবার ধরো এই যে স্ট্রাকচারটা হচ্ছে, এটা প্যান্ডেলের মতোই সামনে দাঁড়িয়ে থাকবে, তো এটার উপরে কোনো শেড হচ্ছে না, কিছু হচ্ছে না। এবং এই প্রতিমার গায়ে কিছু কিছু ফাঁকা জায়গা থাকবে, অনেক সময় হাওয়া বেঁধে যেতে পারে, হাওয়া পাসিং উইন্ডো থাকবে। তো তারপরে ধরো আরো থাকছে যে এই প্রতিমার স্ট্রাকচার যতটা দূর থাকছে ততটা দূর থেকেই দর্শনার্থী দেখবে। মানে ধরো এটা যদি আমি 112 ফুট কল্পনা করি, তো 120 ফুট দূর থেকেই দর্শনার্থীরা দেখবে। এর ভেতরে মানে এই যে 120 ফুট দূরের মধ্যে কখনোই প্রতিমার কাছে কেউ আসতে পারবে না। টোটালি বাঁশ আর ওই বল্লির স্ট্রাকচারে এগুলো ঘেরা থাকবে, দূর থেকে দেখতে হবে। আর তারপরে ধরো আমাদের রাস্তাটা ওই প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, অলরেডি দেখেছো 2 সাইড পরিষ্কার করে দেওয়া, এটাও প্রায় 22-25 ফুট চওড়া হয়ে গেছে। তো এটা দিয়েও লোক আস্তে আস্তে করে আসলে অসুবিধা না। মাঠটা তো আছেই, আমাদের 40 বিঘা মতো জায়গা আছে, একর হিসাব করলে 13 একরের আশেপাশে জায়গা আছে। তো এটা অগাধ ফাঁকা জায়গা আছে, এখানে যদি একবার পৌঁছে যায় আর অসুবিধা হয়। এবং আমাদের এটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে। আর আমরা বললাম যে আরো ক্লাবগুলো আছে, এদের সহযোগিতায় আমরা প্রায় 500 মতো ভলেন্টিয়ারের সাথে রাখছি আলাদা পোশাকের। আরো মোটামুটি ড্রোন ক্যামেরা এই সমস্ত যেগুলো আছে থাকছে। তো পার্কিং এর ব্যবস্থা আলাদা দূরে থাকছে। তো সব রকম ব্যবস্থাই মোটামুটি আমরা নিয়ে এগোচ্ছি। আলোকসজ্জার চমক? আলোকসজ্জা বলতে কি, আমাদের রাস্তা দিয়ে তো একটা লাইটিং এর ব্যবস্থা থাকছে, আর ঠাকুর যেটা দেখানো হবে এটা আমরা প্রজেক্টর লাইট বলছি, দূর থেকে প্রজেক্টর লাইটেই এটাকে দেখানো হবে। আজকে অসংখ্য ধন্যবাদ দাদা, এত সুন্দর ভাবনার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি মানে সাধুবাদ জানাচ্ছি। তো স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হোক, আমাদের চ্যানেল তরফ থেকে এই শুভকামনা রইল। তোমাদেরও ধন্যবাদ।